রাজনীতি করা মানে কি রাজনীতিকে কেরিয়ার হিসেবে নেওয়া? দেখুন, রাজনীতি কোনোদিনও কেরিয়ার হতে পারে না। রাজনীতি আপনি দেখুন, আপনি বুঝতে হবে যে আপনি কিসের জন্য রাজনীতিতে আসছেন। স্টুডেন্টসদের যে আমাদের দেশের প্রতি যে ভিশন, একটা দেশকে পুনর্নির্মাণ, ব্যক্তি নির্মাণের মাধ্যমে রাষ্ট্র নির্মাণের যেটা আমাদের যে পরিভাষা বা আমাদের যে চিন্তা, আমার ইন্সপিরেশন মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যে কোনোদিনও ছুটি নেয় না। তো আমিও সেভাবেই চালাচ্ছি দপ্তরটাকে। তো বিশেষ করে আমি মানডে, টিউসডে অ্যান্ড ওয়েডনেসডে আমি এখানেই থাকছি। 3 দিন আমি ল ডিপার্টমেন্টকে টাইম দিচ্ছি, 2 দিন আমি উত্তরবঙ্গে থাকছি। যেরকম আপনার থার্সডে অ্যান্ড ফ্রাইডে আমি উত্তরবঙ্গে উত্তরকন্যায় বসছি। ছাত্র রাজনীতি করা নিয়ে একটু হলেও মানুষের ধারণা আছে যে ছাত্র রাজনীতি করা মানে জিনিসটা হয়তো খুব একটা ভালো হবে না। আমি জানি না, আপনারা দেখেছেন হয়তো জেএনইউ থেকে শুরু করে বিভিন্ন ক্যাম্পাস, যাদবপুরের ক্যাম্পাসগুলোতে কীভাবে কীরকমভাবে কী সকল মানে স্লোগানস ওঠে আর কী সকল ন্যারেটিভ নিয়ে তারা রাস্তায় নামে। আমাদের পশ্চিমবাংলার যতটা ইতিহাস, যতদিন মনীষীরা ছিলেন, তারা স্টুডেন্ট অ্যাক্টিভিজম থেকে শুরু করেছেন, ছাত্র জীবন থেকে শুরু করেছেন, বা ছাত্র অ্যাক্টিভিজমের মাধ্যমেই কিছু একটা উদাহরণ তৈরি করে দিয়ে গেছে। বিরাজবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টেটসম্যানকে সময় দেওয়ার জন্য। প্রথমে যেটা জানতে চাইবো, সব থেকে ইয়াংগেস্ট মন্ত্রী আপনি, দপ্তর সামলাতে, বিধায়কের দায়িত্ব সামলাতে চ্যালেঞ্জ মনে হচ্ছে, কঠিন মনে হচ্ছে, নাকি ভীষণ অন্যরকম রোমাঞ্চকর অভিজ্ঞতা লাগে? কারণ কি সব থেকে ছোট, তো দায়িত্ব কিন্তু অনেক বড়, দায়িত্ব তো কমেনি। দেখুন, আমি এটা অ্যাজ আ চ্যালেঞ্জও নিচ্ছি, তার সাথে সাথে নিজেরও এক্সপিরিয়েন্স গেইন করা একটা খুবই সুন্দর প্ল্যাটফর্ম। এটা শেখারও অনেক বিষয় আছে, শিখছি নিজে, টাইমের সাথে সাথে শিখছি, অনেক কিছু দৌড়াতে হচ্ছে। যাই হোক, ডিপার্টমেন্ট ডবল ইঞ্জিন সরকার যেমন, তো আমাদের মানুষের যেটা কমিটমেন্ট আমরা মানুষকে করেছি, সেই হিসাবে সেই কমিটমেন্টে যেন আমরা একদম সঠিকভাবে পৌঁছাতে পারি, সেই জন্যই দৌড়াতে হচ্ছে। ছাত্র রাজনীতি করা নিয়ে একটু হলেও মানুষের ধারণা আছে যে ছাত্র রাজনীতি করা মানে জিনিসটা হয়তো খুব একটা ভালো হবে না। কিসেরই বা কাজে লাগবে? পূর্বতন সরকারের ক্ষেত্রে আমরা দেখি ছাত্র রাজনীতি বিভিন্ন দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, এখনো আমরা দেখতে পাচ্ছি। আপনি যদি আপনার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করেন, তাহলে আমাদের দর্শকরা বুঝবে ছাত্র রাজনীতিকে কিভাবে আপনি এই জায়গায় বসে রয়েছেন। দেখুন, আমার কাছে ছাত্র রাজনীতি বলে না, আমাদের যে আমি যেই অর্গানাইজেশন থেকে মানে মূলত আমার স্টুডেন্ট লাইফ স্টার্ট করেছিলাম, সেটার নাম হচ্ছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। আমরা স্টুডেন্ট রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা স্টুডেন্ট অ্যাক্টিভিজমে বিশ্বাস করি। তো বিশেষ করে আমাদের যে আদর্শ, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ, মা সরস্বতী, মা বিদ্যাদেবী সরস্বতীকে সামনে রেখে আমরা বিশেষ করে স্টুডেন্টসদের যে আমাদের দেশের প্রতি যে ভিশন, যে একটা দেশকে পুনর্নির্মাণ, ব্যক্তি নির্মাণের মাধ্যমে রাষ্ট্র নির্মাণের যেটা আমাদের যে পরিভাষা বা আমাদের যে চিন্তা, সেটাকে সামনে রেখে আমরা আগাই। তাই জন্য দেখুন, এই কারাপশনের বিষয়গুলো তাহলে তো স্বাভাবিক, যখন আপনি একটা আইডিওলজি, যে আইডিওলজি আপনার দেশ এবং মাতৃভূমি এবং সমাজের মধ্যে মানে মূল ফোকাস থাকে, সেখানে তো কারাপশন আসতে পারে না। তো বিশেষ করে ছাত্রদের, নিউ জেনারেশন, বিশেষ করে যেই বর্তমানে যেই তৃণমূল কংগ্রেস বা চোরাচরিত বামপন্থী অর্গানাইজেশন যেগুলো দেশবিরোধী কাজ করে থাকে ক্যাম্পাসের ভেতরে, তাদের একটা আলাদা ন্যারেটিভ নিয়ে চলে তারা। আমি জানি না, আপনারা দেখেছেন হয়তো জেএনইউ থেকে শুরু করে বিভিন্ন ক্যাম্পাস, যাদবপুরের ক্যাম্পাসগুলোতে কীভাবে কীরকমভাবে কী সকল মানে স্লোগানস ওঠে আর কী সকল ন্যারেটিভ নিয়ে তারা রাস্তায় নামে। এগুলো দেখলেই বুঝতে পারবেন এই অর্গানাইজেশন থেকে, আমি যেই অর্গানাইজেশন থেকে আসি, সেটার ডিফারেন্সটা কোন জায়গায়। এই মুহূর্তে কাজের প্রায়োরিটি কি একদম সর্বপ্রথম? প্রথমেই প্রায়োরিটি বিশেষ করে আমার বিভিন্ন ডিপার্টমেন্ট, যেরকম দুটো ডিপার্টমেন্ট স্পেসিফিক আমার, যেরকম ল ডিপার্টমেন্টে যেগুলো ফাইলস, বিশেষ করে যেগুলো বিভিন্ন ইম্পর্টেন্ট ডিসিশন মেকিং ফাইলসগুলো, সেগুলোকে দেখা যত তাড়াতাড়ি, এটা ডিপার্টমেন্ট থেকে মানে বিভিন্ন ডিপার্টমেন্টে চলে যাওয়া, সেই ফাইলগুলোকে ইমিডিয়েটলি দেখা, সেগুলোকে দেখে যেখানে পাঠানো সেগুলো সেই দপ্তরে, কনসার্ন দপ্তরে পাঠিয়ে দেওয়া। আর তার সাথে বিশেষ করে নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট, বিশেষগুলো যে ডিপার্টমেন্টটা রয়েছে, তার জন্য আমি মেন ফোকাস করছি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে। বিশেষ করে আমাদের ওখানে রোড যেই বিগত দিনের সরকাররা যা করেছে, মানে বলতে গেলে রাস্তাঘাট সবই সাইনবোর্ডের মধ্যেই ছিল, অস্তিত্ব তাদের নেই। আমি তো এখন ফাইল খুঁজতে খুঁজতে পঞ্চায়েতের মধ্যে দেখা যায় যে রাস্তাগুলো খাতা কলমে দেখাচ্ছে সেই রাস্তাগুলো পাস হয়ে গেছে, বা সেই রাস্তাগুলো খাতা কলমে রয়েছে, কিন্তু আজও সেই রাস্তার অস্তিত্ব নেই। সেই সকল বিষয়গুলো তো রয়েছেই, সেগুলো চ্যালেঞ্জিং অবশ্যই। সেই রাস্তাগুলো, সেই কন্ট্রাক্টরগুলো যারা তৃণমূলের দীর্ঘদিন ধরে তৃণমূলের নেতারা টাকা খেয়ে এসছে সেগুলো থেকে, সেগুলোকে বের করা, তার সাথে সাথে নিজেদের একটা ডেভেলপমেন্টের একটা রোড ম্যাপ রেডি করা, যে আগামী দিনে যদি আমরা কোনো ইন্ডাস্ট্রি আনতে চাই, সেই উত্তরবঙ্গ বা যে জায়গায় হোক, সেই রোডস লাগবে, প্রপারলি ইনফ্রাস্ট্রাকচার দিয়ে আমরা ডেভেলপ না করতে পারি, তো আশা করি সেই ইন্ডাস্ট্রিও আসা সম্ভব না হবে। তো আমি মেন এবার ফোকাস আমার রয়েছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে। উত্তরকন্যায় আপনারা সকলে, মানে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেরকম বলেছেন, যেহেতু এবার উত্তরবঙ্গকে বঞ্চনা আর করা হয়নি, প্রচুর মিনিস্টাররা, মন্ত্রীরা রয়েছেন, সেভাবে আপনার সফরটা উত্তরবঙ্গে যদি একটু বলেন, যে কখন থাকছেন, কিভাবে থাকছেন, কিভাবে মানুষ আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন, বিশেষ করে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, যেরকম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও কোনোদিনও ছুটি নেয় না, সে আমার ইন্সপিরেশন মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যে কোনোদিনও ছুটি নেয় না। তো আমিও সেভাবেই চালাচ্ছি দপ্তরটাকে। তো বিশেষ করে আমি মানডে, টিউসডে অ্যান্ড ওয়েডনেসডে আমি এখানেই থাকছি। 3 দিন আমি ল ডিপার্টমেন্টকে টাইম দিচ্ছি, 2 দিন আমি উত্তরবঙ্গে থাকছি।
যেরকম আপনার থার্সডে অ্যান্ড ফ্রাইডে আমি উত্তরবঙ্গে উত্তরকন্যায় বসছি, আর বাদবাকি সময় নিজের বিধানসভায় সময় দিচ্ছি মানুষের। সেখানে অফিসেস রয়েছে, সেখানে নিজেদের আমাদের কার্যকর্তারা রয়েছে, যারা বিভিন্ন গ্রেভিয়ান্সেসগুলোকে রেকর্ডস করছে, বা যেগুলো তাদের দ্বারা যেগুলো আমাদের সাংগঠনিক স্ট্রাকচার রয়েছে, সেই স্ট্রাকচারের মাধ্যমে মানুষের গ্রেভিয়ান্সেসগুলো সলভ করা হচ্ছে। ছাত্রছাত্রীদের রাজনীতিতে কি আসা উচিত? যদি তারা রাজনীতিতে আসে তাহলে পড়াশোনা তারা কিভাবে সামঞ্জস্য রেখে কাজ করবে? মানে আপনার মতো যদি কেউ না হতে চাও, কেউ একটা দৃষ্টান্তও যদি আপনাকে অনুসরণ করে, সেই জন্য যদি একটু টিপস দেন। প্রথমেই স্টুডেন্টসদের এখন বিশেষ বর্তমানে স্টুডেন্টসদের আমি মনে করি যে ছাত্রদের স্বামী বিবেকানন্দকে জানা উচিত, নেতাজি সুভাষচন্দ্র বোসকে জানা উচিত। দেখুন, তারাও আপনি দেখবেন আমাদের পশ্চিমবাংলার যতটা ইতিহাস, যতদিন মনি ঋষিরা ছিলেন, তারা স্টুডেন্ট অ্যাক্টিভিজম থেকে শুরু করেছিলেন, ছাত্র জীবন থেকে শুরু করেছেন, বা ছাত্র অ্যাক্টিভিজমের মাধ্যমেই কিছু একটা উদাহরণ তৈরি করে দিয়ে গেছেন। তো তাদের পড়তে হবে আমাদের বিশেষ করে। আমরা যদি আমাদের আমাদের পশ্চিমবাংলার ইতিহাস কিন্তু বড় মানে ঐতিহ্যময় ইতিহাস, সেই ইতিহাসগুলোকে যদি আমরা না ঘাঁটি বা ইয়াং জেনারেশন সেই জিনিসগুলোকে না জানে, তো তাহলে তারা বুঝতে পারবে না যে আমরা এই পশ্চিমবাংলার যে কিভাবে করে যে আগামী দিনে এই পশ্চিমবাংলা, বর্তমান যে পশ্চিমবাংলা যা রয়েছে, তার থেকেও ভালো ছিলাম আমরা যখন সেই মনি ঋষিদের সময়। সেই মানে ছাত্রদের রাজনীতিতে আসা উচিত। অবশ্যই 100% আসা উচিত। আর আমাদের ইন্সপিরেশন হওয়া উচিত স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস, তাদের হিস্ট্রিগুলো একটু পড়া উচিত। আর স্টুডেন্টসদের আমি মনে করি যে স্টুডেন্টদের ভিশন আনা উচিত, যে দেশ ফোকাস থাকা উচিত দেশ। বিকজ আমরা বিশেষ করে আমি ছাত্র সংগঠনেই বলবো যে যে সকল ছাত্র সংগঠন, বিশেষ করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, তারা আমি কেন যেখান থেকে আমি যেখানে আমি অ্যাক্টিভিজম করেছি, তাদের যে মূল উদ্দেশ্য যে ব্যক্তি নির্মাণের মাধ্যমে রাষ্ট্র নির্মাণ, এবং ছাত্রদের আমরা কোনোদিনও ভাবি না যে ছাত্ররা আগামী দিনের নাগরিক, আমরা ছাত্রদের বর্তমান নাগরিকই মনে করি। বিকজ দ্য স্টুডেন্টস আর দ্য সিটিজেন অফ টুডে, নট টুমরো। আমি আরেকটা প্রশ্ন করবো এই ক্ষেত্রে, যে জেনজিরা রাজনীতিতে অংশগ্রহণ করছে ঠিকই, কিন্তু তারা যদি মনে করে যে রাজনীতিকে কেরিয়ার হিসেবে নিতে চায়, সেক্ষেত্রে আপনি কি বলবে? মানে রাজনীতি করা মানে কি রাজনীতিকে কেরিয়ার হিসেবে নেওয়া? দেখুন, রাজনীতি কোনোদিনও কেরিয়ার হতে পারে না। রাজনীতি আপনি দেখুন, আপনি বুঝতে হবে যে আপনি কিসের জন্য রাজনীতিতে আসছেন, সেটা আপনাকে বুঝতে হবে। আপনি কি সমাজ সেবার জন্য আসছেন, না আপনি অন্য কিছু করতে আসেন? আমি বলবো, দেখুন, সমাজ সেবা যদি আপনি করতে আসেন, এটা কোনোদিনও ক্যারিয়ার হতে পারে না। ক্যারিয়ার হতে পারে কি? ক্যারিয়ার আপনার, এটা কোনোদিনও প্রফেশন না রাজনীতি। আমি মনে করি এটা সমাজ সেবা, এটা একটা মানুষের ইন্টারেস্ট, বিভিন্ন মানুষের সাথে কাজ করার জন্য, বা সমাজের বিভিন্ন স্তরের সমস্যাগুলো সমাধানের জন্য আপনাকে আসা উচিত। স্টুডেন্ট, বিশেষ করে স্টুডেন্টদের আমি মনে করি। যেহেতু রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার, আপনার কি মনে হয় আপনি বিধায়ক, মন্ত্রী, কতটা সামগ্রিকভাবে পশ্চিম বাংলা সব দিক থেকে কতটা উন্নয়ন হবে, কি কি বিষয় উন্নয়ন হবে, একটা যদি আপনার পয়েন্ট অফ ভিউ শেয়ার করেন? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন রয়েছে, সেই ভিশনে যদি আপনি দেখেন, আমি মনে করি আমরা যেগুলো আমরা রেখেছিলাম আমাদের এজেন্ডার মধ্যে বা আমাদের মেমোরেন্ডামের মধ্যে, যে আগামী দিনে সরকার আসলে কী কী করবো, তো আপনারা যদি সেগুলো দেখেন, তাহলে আমি মনে করি যে ডবল ইঞ্জিন সরকার জেলে পড়ে দৌড়াচ্ছে, আগামী দিনে বাংলার যে ঐতিহ্যময় বাংলা হতে বেশি সময় লাগবে না, যে আগের পুনরায় ঐতিহ্য আবার পুনরায় বাংলা ফিরে পাবে। উত্তরবঙ্গ এতদিন বঞ্চনার শিকার হচ্ছে বলে অভিযোগ এসছে। সামগ্রিকভাবে আপনার মনে হয় উত্তরবঙ্গের উন্নয়ন হতে সময় লাগলেও হবে, সবটা অভাব অভিযোগ মিটে যাবে? অবশ্যই উত্তরবঙ্গে অনেকগুলো সমস্যা রয়েছে, কিছু কিছু পলিসিস উইল টেক টাইম, বাট যে গতিতে আমরা দৌড়াচ্ছি, ইট উইল নট টেক দ্যাট মাচ ভেরি লং। করণদিঘির মানুষ কিভাবে পরিবর্তন আশা করছে আপনার থেকে? দেখুন, বিশেষ করে আমি যেটা আমার ইলেকশনে যেটা আমি বিষয় রেখেছিলাম, যে আমার এজেন্ডা ছিল, বা আমরা যেটা মানুষকে বলেছিলাম যে আমরা করবো, বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, অলরেডি আমি কাজে দৌড়ে পড়েছি ইনফ্রাস্ট্রাকচারগুলো নিয়ে। হসপিটাল ইনফ্রাস্ট্রাকচার আমি যেটা বলেছিলাম সেটা নিয়ে আমি লিখেছি। ল অ্যান্ড অর্ডার অলরেডি আমরা কন্ট্রোলে আনা শুরু করে দিয়েছি, একটাও ব্যারিকেডিং পাবেন না, তোলাবাজি সব বন্ধ হয়ে গেছে। মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার আমি ইমিডিয়েটলি ওই 100 বেডের হাসপাতাল অলরেডি পাস হয়ে গেছে করণদিঘির জন্য। তারপরে মিউনিসিপ্যালিটি অলরেডি সেটা অন দ্য ওয়ে। টুঙ্গিদিঘি একটা মিউনিসিপ্যালিটি হয়ে গেল গিয়ে, মাননীয় মুখ্যমন্ত্রী আমি অনেক অনেক অসংখ্য ধন্যবাদ জানাবো, বিশেষ করে আমাদের উত্তর দিনাজপুর পিছিয়ে পড়া জেলার জন্য আরেকটা মিউনিসিপ্যালিটি ঘোষণা হলো। খুব শীঘ্রই ওই এলাকাগুলো ডেভেলপ হয়ে যাবে গিয়ে। ছোট্ট একটা প্রশ্ন করবো স্যার, যে আইনজীবীদের কি বিশেষ কোনো প্রত্যাশা আছে আপনার থেকে? হ্যাঁ, আইনজীবীরও অনেকগুলো সমস্যা রয়েছে, বিশেষ করে কোর্টের ইনফ্রাস্ট্রাকচারগুলোও খারাপ, বারের কিছু ইনফ্রাস্ট্রাকচারও খারাপ। বিগত দিনে সরকার, যে আগের দিনে যে সরকার ছিল মমতা ব্যানার্জি, কোনোদিনও ধ্যান দেয়নি। আপনি দেখেছেন যে আইনজীবীরা মার পর্যন্ত খেতে হয়েছে বিভিন্ন জায়গায়। তো বিশেষ করে আইনজীবীদের অনেক আশাকাঙ্ক্ষা রয়েছে। আমি আশা করি সেগুলোকে, সেই গ্রিভিয়েন্সগুলোকে আমি ইমিডিয়েটলি মেমোরেন্ডামও নিচ্ছি, আর আমি কনসার্ন ডিপার্টমেন্টকে সেগুলো ফরওয়ার্ডও করছি, ইমিডিয়েটলি সেগুলো নিয়ে স্টেপ নেওয়া হবে। থ্যাংক ইউ স্যার, স্টেটসম্যানের পক্ষ থেকে অনেক সাধুবাদ আপনাকে।